ভালোবাসা মানে না জাত বেজাত, ভালোবাসা মানে না দেশ বিদেশ। দূরত্ব যতই হোক না কেন ভালোবাসা আরো বৃদ্ধি পায়। ঠিক এমনই একটি ঘটনার সাক্ষী হলো রাজবাড়ির মানুষ। দীর্ঘদিনের প্রেমের পরে বাংলাদেশি যুবক সজল খান বিয়ে করলো ফিলিপাইনের মেয়ে সায়রাকে। ঘটনা শুরু আজ থেকে 10 বছর আগে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুবর্ণকোলা গ্রামের ছেলে সজল খান জীবিকার তাগিদে পাড়ি জমায় সিঙ্গাপুরে। সেখানে গিয়ে 5 বছর হাড় ভাঙা পরিশ্রম করেন। এরপর হঠাৎ একদিন নামাজ পড়তে যাওয়ার পথে পরিচয় হয় ফিলিপাইনের মেয়ে সায়রার সাথে। প্রথম দেখাতেই পছন্দ করেন সায়রা খানকে সজল। তারপর সজলের ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। তাই সজল নিজেই দেন ভালোবাসার প্রস্তাব। অবশ্য সেই প্রস্তাবে রাজি হননি সায়রা খান। পরে সজলের নিষ্ঠা এবং সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে সায়রা খান নিজে থেকেই সজলের ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যান এবং দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ের। মূলত সজলকে দেখে সায়রার বাংলাদেশের উপর ভালো লাগা ভালোবাসা শুরু হয়ে যায়। এরপর দিনক্ষণ ঠিক করে গত শনিবার সজলের হাত ধরে সায়রা চলে আসেন বাংলাদেশে এবং সজলের পরিবারের সাথে কথা বলে মায়ায় পড়ে যান। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কাচ্চি ডাইনে সজলের পরিবারের উপস্থিতিতে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সময় ফিলিপাইনের মেয়ের সায়রার পক্ষ থেকে কেউ না থাকলেও সার্বক্ষণিক তার নিজ দেশ থেকে তার পরিবারের সবাই যোগাযোগ রাখছিলেন। সজল বলেন, আমি সায়রাকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি সিঙ্গাপুরে কাজ করার উদ্দেশ্যে যাই। তো এক পর্যায়ে আমি সিঙ্গাপুরে 10 বছর কাজ করি। তো 5 বছর হওয়ার পরে আমার সিঙ্গাপুরে বড় মসজিদ আছে, সুলতান মসজিদ। সেখানে আমি নামাজ পড়তে যাই। তো সায়রাও ওখানে নামাজ পড়তে যায়। সেই টাইমে ওর সাথে আমার পরিচয়। এই সময় সায়রা খান ইংরেজিতে জানান, বাংলাদেশ দেখতে ফিলিপাইনের মতোই। বাংলাদেশের মানুষ খুবই ভালো এবং মিশুক। আমি কিছু কিছু বাংলা বলতে পারি, এর মধ্য থেকে সব থেকে বেশি বলতে পারি, সজল আমি তোমাকে ভালোবাসি। সজল খানের পরিবারের সদস্যবৃন্দ সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সজল ও সায়রার জন্য শুভকামনা জানান এবং বিবাহ শেষে সজলের আত্মীয় স্বজনেরা নবদম্পতির জন্য দোয়া কামনা করেন।